নমস্কার, আমি রাজকুমার স্বাগতম জানাই আপনাদের আমাদের চ্যানেলে। আজকের প্রধান খবরের আপডেট নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। বাংলাদেশে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছেন এবং তারপর থেকেই দেশজুড়ে তাণ্ডব, বিক্ষোভ এবং অগ্নিসংযোগ চলছে। সোমবার হাসিনা দেশত্যাগ করার পরেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান, যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন সম্পন্ন করা হবে। হাসিনার দেশত্যাগের পর প্রধান বিচারপতির বাসভবনসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিদায়ী সরকারের 9 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্তত 2-7 জন সংসদ সদস্যের বাড়িতে হামলা চালানো হয়। বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলোর খবর অনুযায়ী শুধু সোমবারই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। 6 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 440। মঙ্গলবার থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস পুনরায় খুলে যাচ্ছে। এর আগে হাসিনা সরকার সোমবার থেকে বুধবার পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। সেনাবাহিনী আক্রান্তদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে। কোনো ব্যক্তির বাড়ি বা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তারা নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে পারবে। এই ছিল আজকের প্রধান খবর। আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ, ভালো থাকুন।